5 আগস্টের পর দিল্লির সঙ্গে যতটা দূরত্ব বেড়েছে ঢাকার, ততটাই কাছে এসেছে বেইজিং। বাণিজ্য নিষেধাজ্ঞা, দূতাবাসে উত্তেজনা, সীমান্ত সংকট ও পুশিন ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে, তখন পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়া, বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের হাসপাতাল উন্মুক্ত করা ও তিস্তা মহাপরিকল্পনা ঘিরে ঢাকা বেইজিং সখ্যতা তারই ইঙ্গিত দেয়। যদিও মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে বৈরিতা ঠেলে কাছাকাছি এসেছে দিল্লি বেইজিং। এছাড়া চীনের বন্দরনগরী তিয়ানজিনে এক মঞ্চে ভারত, চীন ও রাশিয়ার সরকার প্রধানদের উপস্থিতি বদলে দিচ্ছে আগের হিসেব নিকেশ, যাতে নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। আপনি যদি এর অপটিক্সটা দেখেন যে ওনার দুই পাশে একদিকে পুতিন এবং অন্যদিকে মোদি, এবং তাদের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এবং হাস্যোজ্জ্বল তাদের মধ্যে যে খুব মনে হচ্ছিল যে সাবলীলভাবে তারা খুব বন্ধুভাবাপন্ন একটা পরিবেশের মধ্যে তারা নানান ধরনের বার্তা আদান প্রদান করছিলেন। চীনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দ্বিপাক্ষিক বৈঠক এটাই ইঙ্গিত দেয় যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিরোধীহীনভাবে ভারতের জন্য সমস্যা তৈরি করে, তাহলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে এভাবে হুঁশিয়ারি দিতে চাই যে তার জন্য উত্তম বিকল্প আছে, সে রাষ্ট্র হলো চীন। চীনের সঙ্গে ভারতের এই নতুন সখ্যতার কারণে বাংলাদেশের উপর কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে বিশ্লেষকদের ধারণা, ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতা কমাতে সহায়তার সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে সম্পর্কের যদি একটা স্বাভাবিকীকরণ হয়, কারণ আপনি জানেন যে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে পাকিস্তানও কিন্তু রয়েছে, এবং ফলে এই ধরনের সহযোগিতার একটা প্রভাব কিন্তু ওভারঅল একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে এই সবগুলো রাষ্ট্রের সম্পর্কের উপরই। চীনের সাথে আমরা ডিপ্লোমেসিটা সুন্দর করে খেলতে পারি, তাহলে চীনের দ্বারা আমরা ভারতকে এই অর্থে কনভিন্স করতে পারবো যে বাংলাদেশের সাথে তুমি এমন সম্পর্ক রচনা করো যা বাংলাদেশের সম্মানকে রক্ষা করবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে। যদিও ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে অন্য দেশের হস্তক্ষেপ ভারত কিভাবে নেবে সেটি নিয়েও শঙ্কা আছে বিশ্লেষকদের। আমি মনে করি বাংলাদেশ ভারত সম্পর্কে ভারত কোনো তৃতীয় পক্ষকে কখনো গ্রহণ করেওনি। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।